আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ায় এবং আপনাদের সকলের নেক দোয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি। বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ আমাশয় রোগে ভুগছেন, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকমের ঔষধ সেবন করছেন, ডাক্তার হেকিম কবিরাজের কাছ থেকে অনেক ঔষধ আপনারা সেবন করেছেন, কিন্তু আইবিএস বা আমাশয় রোগ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না। ইনশাআল্লাহ তাআলা আপনাদের আমাশয় রোগের জন্যে অত্যন্ত কার্যকারী প্রায় 50টি গাছের শিকড় পাতা এবং বিভিন্ন গাছের পাতা শিকড় দ্বারা আমি আপনাদের জন্য রস এবং পাউডার তৈরি করেছি। আমাদের নিয়মে আপনারা যদি সেবন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাশয় রোগ থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন। আমাশয় রোগটি হলো যে অনেকেই পায়খানা করতে যান, পায়খানা অল্প অল্প করে হয়, বারবার পায়খানা ধরে দীর্ঘ সময় ধরে আপনারা পায়খানা বা টয়লেটে গিয়ে বসে থাকেন, কিন্তু আপনার পায়খানা হয় না, পায়খানা অল্প অল্প হয়। মাত্র টয়লেট থেকে আসলেন, তার কিছুক্ষণ পর আবারও টয়লেটে যেতে হয়। আবার অনেক সময় পায়খানায় বসলে পায়খানার রাস্তা দিয়ে বিজলের মতো আসে, পিছলা পিছলা বিজল আসে। আবার অনেকের পায়খানা রাস্তা দিয়ে বিজলের সাথে রক্ত আসতে পারে। পেট ব্যথা করে, হাত পা জ্বালা যন্ত্রণা করে, মাথা ঝিমঝিম করে, বমি বমি ভাব, এরকম সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কোনো খাবার খেলে খাবারের সাথে সাথেই টয়লেটে যেতে হয়, বারবার টয়লেটে যেতে হয়, পেশাব কম আসে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে তখনই বুঝতে হবে যে আপনি আমাশয় রোগে ভুগছেন। আর এই আমাশয় রোগটা যদি আপনার দীর্ঘদিনের হয়, 10, 20, 15 বছরের হয়, আপনি এই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের জন্য যেই গাছন্ত ঔষধ নিয়ে এসেছি, এই ঔষধ আপনারা আমাদের নিয়ম অনুযায়ী সেবন করলে ইনশাআল্লাহ আপনি এই রোগ থেকে, এই কঠিন রোগ থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন। আমাদের এই ঔষধ সকাল দুপুর রাতে 3 বেলা খাবারের পর 1 চামচ করে ঠান্ডা পানির সাথে সেবন করতে হয়, 1 চামচ ঔষধ। তার পাশাপাশি আমরা আরও একটি শরবত দিয়ে থাকি, এটা সকালে সেবন করতে হয়। আরেকটি আমরা তার পাশাপাশি দিয়ে থাকি, সেটি রাতে এবং দুপুরে সেবন করতে হয়। এভাবে আমাদের নিয়ম অনুযায়ী যদি ইনশাআল্লাহ আপনারা এই ঔষধগুলো সেবন করেন, তাহলে আমাশয় রোগ থেকে সকলেই মুক্তি লাভ করতে পারবেন। অনেকেই মনে করে যে গাছগাছরা দিয়ে চিকিৎসা হয় না। আসলে আমরা যদি এখন থেকে কয়েকশো বছর পূর্বে খেয়াল করি, তারা সকলেই কিন্তু বিভিন্ন রকমের গাছগাছরা দিয়েই চিকিৎসা করতেন। এখন থেকে 400-500 বছর পূর্বের মানুষও কিন্তু অসুস্থ হতেন এবং তাদেরও চিকিৎসার প্রয়োজন হতো। তখন কিন্তু তারা বিভিন্ন গাছগাছরা দিয়েই চিকিৎসা করতেন এবং বিভিন্ন ঔষধের কাঁচামাল হিসাবে কিন্তু এই গাছগাছরাই ব্যবহার করা হয়। প্রাকৃতিক উপায়ে ন্যাচারালভাবে আপনাদের জন্য আমরা এই ঔষধগুলো তৈরি করেছি এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকারী। এই ঔষধগুলোতে কোনো প্রকার ক্ষতির কোনো লক্ষণ নেই। এই ঔষধ সেবন করলে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এবং এই ঔষধগুলোতে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ ন্যাচারাল গাছগাছরা দিয়ে আমরা কিন্তু এই ঔষধগুলো আপনাদের জন্য তৈরি করেছি। তো দীর্ঘদিন যাবৎ যারা আমাশয় রোগে ভুগছেন, কোনো ঔষধে আপনার কাজ হচ্ছে না, আমি আপনাকে বলবো ইনশাআল্লাহ আমাদের এই ঔষধ আপনি কমপক্ষে একবার হলেও সেবন করবেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করুন 019659479
7274। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে। আপনারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে প্রবাস থেকেও আপনারা আমাদের সাথে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ওষুধগুলো সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি চাইলে ঘরে বসেই এই ওষুধগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। সামান্য হাদিয়ার মাধ্যমেই কিন্তু আমরা এই ওষুধগুলো আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ। তো যারা দীর্ঘদিন যাবৎ আমশয় রোগ নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং অনেক কষ্ট করছেন, তো ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আপনাদের জন্য এই ঔষধ আমরা তৈরি করেছি এবং আমরা যাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে জানিয়েছেন তারা সকলেই সুস্থ হয়েছেন। তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের খেদমত করতে পারি, আপনাদের সেবা করতে পারি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।